আজকের ভিডিওতে আমরা অল্টার কিওয়ার্ডটা নিয়ে আলোচনা করব। তো অল্টার কিওয়ার্ডটা কিভাবে কাজ করে। তো ধরুন আপনি একটি টেবিল ক্রিয়েট করেছেন। টেবিল ক্রিয়েট করার পর আপনি চিন্তা করলেন যে আমি আমার ভেরিয়েবলগুলো চেঞ্জ করব। সাপোজ আইডি আমি তখন ইন্টিজার দিয়েছিলাম, আমি এখন আইডিতে ভার্চার দিতে চাই। তখন আপনি কিভাবে করবেন? তো এই জিনিসগুলো পরিবর্তন করার জন্য ডাটাবেসে কিছু কি মানে এসকিউএল আছে, ওই এসকিউএলগুলো আমরা এখন আলোচনা করি। তো সর্বপ্রথম হচ্ছে আমি আবার আমার ওয়ার্ম সার্ভারের আইকনটা ক্লিক করব, দেন হচ্ছে মাইএসকিউএল গিয়ে কনসোলে যাব। দেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ড চাচ্ছে। সো আমি পাসওয়ার্ডটি এন্টার প্রেস করলাম, আর লগ ইন হয়ে গেল, কারণ পাসওয়ার্ডটি আমার কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। দেন হচ্ছে আমি আমার এসকিউএলগুলো লেখা শুরু করব। তো সবার প্রথমে আপনারা জানেন যে আমি আগের ভিডিওতে আমি একটি ডাটাবেস ক্রিয়েট করেছিলাম। তো আমি ওই ডাটাবেসটি দেখি আছে নাকি। সো ডাটাবেসেস আপনারা দেখছেন টেস্ট ডাটাবেস নামে একটি ডাটাবেস আছে। তো আমি ডাটাবেসটি সিলেক্ট করব। সো ইউজ টেস্ট আন্ডারস্কোর টেস্ট ডাটাবেস। আমার ডাটাবেস চেঞ্জ দেখাচ্ছে। এখন শো টেবিলস দিলে আমার কোনো টেবিলস দেখাবে না, কারণ আমার কোনো টেবিলস নেই এই ডাটাবেসে। দেখতে পাচ্ছেন এমটি সেট, কোনো টেবিলস নেই। তো সর্বপ্রথম শুরু করার আগে মানে অল্টারটা দেখানোর আগে আমি একটি টেবিল ঝটপট একটি টেবিল ক্রিয়েট করে ফেলি। সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল পার্সন, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে পার্সন আইডি এটা হচ্ছে আমি ইন্টিজার দিব। দেন হচ্ছে আর কিছু দিই, ফার্স্ট নেম ভার্চার, মানে 20 দিলাম, হচ্ছে কমা, দেন হচ্ছে লাস্ট নেম ভার্চার 20 দিলাম, সে কমা। দেন সবার লাস্টে আমি একটু লোকেশন দেবো। লোকেশন এটা আমি ইন্টারন্যাশনালি ইন দিলাম, কারণ হচ্ছে আমি এটা পরে চেঞ্জ করে দেখানোর জন্য। সো আমি লোকেশন ইন্টিজার দিলাম, দেন হচ্ছে এন্টার, দেন হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো, দেন হচ্ছে আমি ইঞ্জিন সিলেক্ট করবো, ইঞ্জিন ইকুয়াল টু ইনোডিবি, দেওয়া হচ্ছে আমি সেমিকলন দিব, মানে আমার স্টেটমেন্টে কমপ্লিট হয়েছে। তো এসকিউএল কমান্ড লাইনে যে এসকিউএল লিখি, সেমিকলনের আগ পর্যন্ত একটা স্টেটমেন্ট হিসাবে ধরে নেয়। সো আপনি যখন সেমিকলন দিলেন এবং প্রেস করলেন, আপনারা দেখতে পাচ্ছেন কিউরি ওকে। সো আমি এখন যদি ডেসক্রাইব টেবিল দিই, ডেসক্রাইব টেবিলের নাম হচ্ছে আমার পার্সন। দেখতে পাচ্ছেন আমার পার্সন টেবিলে অ্যাক্টিভিটিগুলো দেখাচ্ছে এবং অ্যাক্টিভিটির টাইপগুলোও দেখাচ্ছে। সো এখন হচ্ছে আমি আমার অল্টার কিওয়ার্ডটি ইউজ করব। সাপোজ সবার প্রথমে আমি অল্টার কিওয়ার্ডের অ্যাড জিনিসটা ইউজ করি। তো অল্টার কিওয়ার্ড ইউজ করার সময় সাপোজ এই যে আমি অ্যাড করলাম এত কিছু, আমার এখন একটা অ্যাক্টিভিটি অ্যাড করতে ভুলে গেলাম। সাপোজ আমি মিডল নেমটা অ্যাড করিনি, তো আমি এখন আমার মিডল নেম অ্যাড করতে হবে। মিডল নেম অ্যাড করার জন্য আমি কি করব, সবার প্রথমে হচ্ছে আমি অল্টার টেবিল, হচ্ছে আমার টেবিলের নাম হচ্ছে আমার পার্সন, অল্টার টেবিল পার্সন। দেন হচ্ছে আমি অ্যাড দিব, অ্যাডের পরে হচ্ছে আমি কলামের নেমটা দিব। কলামের নেম হচ্ছে আমার মিডল নেমের এন্ডটা বড় হাতের, মিডল নেমের ডাটা। দেন হচ্ছে আমার ভ্যারিয়েবলের ডাটা টাইপ। ফার্স্ট হচ্ছে অ্যাডের পরে হচ্ছে আমার নেমের পরে মানে আমার কলামের নেমের পরে হচ্ছে আমার কলামের ডাটা টাইপ হচ্ছে ভার্চার। দেন এটা হচ্ছে আমার 20। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিউরি ওকে। সো আমি এখন যদি ডেসক্রাইব টেবিল দিই, ডেসক্রাইব টেবিল হচ্ছে, আচ্ছা আমার এখানে ঝড় তুফান শুরু হয়েছে, আমি একটু পজ দিচ্ছি। সরি, আমার এখানে ঝড় তুফান শুরু হয়েছিল। সো আমি এখানে ডেসক্রাইব টেবিল দেবো। সো টেবিল হবে না, আমার এখানে টেবিলের নামটা হবে। সো আমি পার্সন টেবিলটাকে আমি ডেসক্রাইব করতে চাই। ডেসক্রাইব পার্সন দিলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আরেকটা কলাম অ্যাড হয়েছে, এটা হচ্ছে মিডল নেম হচ্ছে ভার্চার। দেন হচ্ছে সাপোজ আমি আমার একটি কলাম ড্রপ করে দিতে চাই, যে আমার কলামটি এখন দরকার নেই, তখন হচ্ছে আমি ড্রপ কিওয়ার্ডটি ইউজ করবো। সো আবার আমি অল্টার টেবিলের নাম হচ্ছে আমার অল্টার টেবিল লিখতে হবে ফার্স্টে, টেবিলের নাম হচ্ছে পার্সন, হচ্ছে ড্রপ কলাম, দেন হচ্ছে কলামের নাম সাপোজ আমি লোকেশনটা ড্রপ করে দিচ্ছি, লোকেশন আমি ড্রপ করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিউরি ওকে, রেকর্ডস ওকে। দেন হচ্ছে আমি যদি আবার ডেসক্রাইব আবার টেবিল লিখে কেন ডেসক্রাইব পার্সন, ডেসক্রাইব পার্সন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লোকেশন কলামটি চলে গেছে। এখন আপনাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে সিএমডির মধ্যে আপনি যদি আপ অ্যারো প্রেস করেন, আপ অ্যারোর মধ্যে আপনার প্রিভিয়াস যে কমান্ডগুলো লিখেছেন সবগুলো কমান্ড দেখাবে, এবং যদি আপনি লেফট রাইট প্রেস করার ফলে আপনাকে যতগুলা মানে সাপোজ যে ডেসক্রাইবের পরে আমি লেফট
সরি রাইট প্রেস করলাম, তখন হচ্ছে আমার পুরা ওই লাইনে যতগুলা ছিল সবকিছু আমার লিখে দিবে। ওকে, এখন হচ্ছে আমি আরেকটি কলাম অ্যাড করি, সেটা হচ্ছে অল্টার টেবিল অ্যাড অ্যাড সাপোজ লোকেশন। এটা হচ্ছে আমি ইন্টিজার দিলাম। অল্টার টেবিল এখানে হচ্ছে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, সো এখানে লিখি অল্টার টেবিল পার্সন। অল্টার টেবিল পার্সন না লিখেই আমি শুরু করে দিয়েছিলাম। আচ্ছা, আমি কি এটা আসলে বন্ধ করে দিই। তো আমি আবার লিখি টেবিল পার্সন, দেন হচ্ছে আমি অ্যাড হচ্ছে লোকেশন ইন্টিজার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিউরি ওকে আসছে। আমি এখন আর ডেসক্রাইব টেবিল লিখলাম না, এখন হচ্ছে আমি আমার যে সাপোজ আমি লোকেশনটা অ্যাড করলাম, আবার লিখি ডেসক্রাইব পার্সন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লোকেশন ইন্টিজার ডাটা টাইপ দেওয়া। এখন হচ্ছে আমি চাচ্ছি যে আমার লোকেশনটা আমি ভার্চার দিব। তার জন্য করতে হবে কি, আমাকে অল্টার টেবিলে যেতে হবে, আবার অল্টার টেবিল পার্সন, দেন হচ্ছে আমি মডিফাই কিওয়ার্ড ইউজ করব, মডিফাই। আপনি চাইলে এটাও করতে পারেন যে লোকেশন কলামটিকে ড্রপ করে দেন হচ্ছে আবার লোকেশন কি ভার্চুয়াল হিসেবে অ্যাড করতে পারেন। তার ফলে হবে কি, আপনার যে ডাটাবেসে যে এন্ট্রিগুলো ছিল, সাপোজ আপনার লোকেশনে অনেকগুলো এন্ট্রি ছিল, তো ইন্টিজারগুলো হবে কি সবগুলো ডিলিট হয়ে যাবে। বাট আপনি যদি মডিফাই করেন তাহলে হচ্ছে আপনার যে এন্ট্রিগুলো থাকবে সবগুলো এন্ট্রিও থাকবে, প্লাস হচ্ছে আপনার ডাটা টাইপটাও চেঞ্জ হয়ে যাবে। সো আমি মডিফাই কলাম কলাম নেম হচ্ছে লোকেশন, দেন হচ্ছে আমি এটাকে যে ডাটা টাইপে দিচ্ছি সেই ডাটা টাইপ লিখে দেবো। হচ্ছে আমি ভার্চা দিচ্ছি ভার্চা 20। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিউরি ওকে। এখন যদি আমি ডেসক্রাইব টেবিল দিই পার্সন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লোকেশনটি এখন ভার্চুয়াল হিসেবে অ্যাড করে নিয়েছে। তো মডিফাই কি মানে অল্টার টেবিলের জন্য মানে আমরা টেবিলকে যেভাবে অল্টার করতে পারি সবকিছুই মোটামুটি এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আপনারা ভিডিওটি আবার দেখবেন, আবার সাথে সাথে একটু নিজেরাও প্র্যাকটিস করবেন। আর এই যে এসকিউএলগুলো একটু ট্রিকি, আপনারা ট্রাই করবেন যে এসকিউএলগুলো ভালো মতো দেখে দেন হচ্ছে একটু লিখে প্র্যাকটিস করে দেন হচ্ছে সিএমডিতে প্র্যাকটিস করেন। আর আজকের জন্য একটু কি ধন্যবাদ।